এই জায়গাটা আমার ভীষণ পছন্দের একটা জায়গা। গ্রামের এই নিরিবিলি প্রাকৃতিক পরিবেশ আমাকে খুব টানে। তাই যখনই সুযোগ পাই তখনই আমরা বন্ধুরা মিলে এখানে ঘুরতে চলে যাই। আমি মিত্রা, ঢাকা, বাংলাদেশ থেকে। সবাইকে অনেক অনেক শুভকামনা জানিয়ে ছোট্ট একটা ব্লগ শেয়ার করছি। আশা করি আপনাদেরও ভালো লাগবে। এই গ্রাম, নদী, এই জায়গাটা ঢাকার মধ্যেই পড়েছে। এখানে আসতে ধানমন্ডি থেকে ৪৫ মিনিটের বেশি লাগে না। আমরা যেখান থেকে নৌকায় উঠলাম সেটা আসলে কোনো ঘাট না, ঘাটটা আর একটু আগে। সেই ঘাটটা পার হয়ে আমরা আরও সামনে চলে আসি আর কি। এই জায়গাটায় বসতবাড়ি, মানে যেটা এখন ভিডিওতে দেখাচ্ছে সেটা না। এখানে তো আমরা পার হয়ে এই পারে সব ক্ষেত খামার, এই সাইডে চলে এসেছি। কিন্তু যেখানে আসি সেইখান থেকে আমরা নৌকা নেই। আমাদের পরিচিত একজন মাঝি ভাই আছেন, জামাল ভাই, খুব সহজ সরল ভালো একজন মানুষ, সত্যিই নিপাট ভালো মানুষ। আমরা আসলে সব সময় ওনার nauka করে এই পারে আসি। এই পারে এসে এই যে এত সুন্দর ক্ষেত, লাউয়ের ক্ষেত, তারপরে সরিষা ক্ষেত, নানা রকম ক্ষেত আছে এখানে, শিম ক্ষেত, তারপরে মটরশুঁটি, এখন দেখা যাচ্ছে মটরশুঁটি, তারপরে হচ্ছে ভুট্টা ক্ষেত, শাক, এখানে বৈত্যা শাক, আমরা আঞ্চলিক ভাষায় বৈত্যা বলি, এমনিতে বোধহয় আধুনিক ভাষায় বতুয়া বলে, আধুনিক না শুদ্ধ ভাষায়। ওই পারে দেখা যাচ্ছে ওগুলো হচ্ছে সব শিম ক্ষেত। এই যে একজনকে দেখা যাচ্ছে উনি অনেকগুলো বতুয়া শাক নিয়ে ক্ষেতের থেকে মাত্র টাটকা তুলেছেন, তুলে হেঁটে হেঁটে যাচ্ছিলেন। তা আমরা ডেকে ওনাকে জিজ্ঞেস করলাম যে কি নিয়ে যাচ্ছে। উনি বললেন যে বতুয়া শাক নিয়ে যাচ্ছে। পরে আমরা ওনার কাছ থেকে অনেকগুলো বতুয়া শাকের মুঠা কিনে নিলাম। আর শীতকাল হওয়ায় একটুও গরম লাগছিল না, ভীষণ ভালো লাগছিল, ভীষণ। চারিদিকে অনেক কুয়াশা ছিল। এই সময়টায় বেশ বেলা ছিল, 2টার পরে। তারপরও এতটুকু গরম নাই, সূর্যের মুখটাই দেখা যাচ্ছিল না। ভীষণ ভীষণ এনজয় করেছি আমরা। ভিডিওতে বেশ কিছু জায়গায় আমি আমার ন্যাচারাল ভয়েসটাকে, মানে নেচারের যে ভয়েসটা সেটা বন্ধ করিনি, রেখেছি, কারণ এত নিরিবিলি, সেটার আলাদা করে কমানোর প্রয়োজন হয়নি। কিছু কিছু জায়গায় আমরা নিজেরা মজা করছিলাম, হাসছিলাম, দুষ্টুমি করছিলাম, নিজেরা নানা রকম কথাবার্তা বলছিলাম। তাই ভিডিও ন্যাচারাল যে সাউন্ডটা ছিল সেটা বন্ধ করে, সেগুলো বন্ধ করেই ভয়েস ওভার দিচ্ছি। সরিষা ক্ষেতের কাছে যে এত মিষ্টি একটা ঘ্রাণ, মানে মনটাই ভালো হয়ে যায়। তারপরে একটু আমরা ছবি টবি তুললাম। তারপরে ছবি তোলার পরে আমরা এই শিম ক্ষেতের এখানে আসলাম। আমরা যেই ভাইয়ের সাথে এসেছি, জামাল ভাই, সেই ভাইয়ের ক্ষেত এগুলো, সবগুলো না, এখানে ভাগ ভাগ আছে। এই ক্ষেতগুলো, এই জাংলাগুলো আর কি ওনার। তো ওখান থেকে আমরা ইচ্ছা মতো শিম নিজের হাতে তুলে নিয়েছি, যার জন্য উনি কোনো টাকাই নিতে চাননি। পরে আমরা জোর করে আমাদের মতো কিছু ওনার কাছে দিয়ে এসেছি। শিম তুলতে তুলতে আমরা খুব আনন্দ করেছি। এই প্রকৃতির সৌন্দর্য সারাটা সময় যেন আমাদের মুগ্ধতা দিয়ে ভরে রেখেছিল। এত সুন্দর পরিবেশ, আর শীতকাল থাকাতে এখানে অনেক রকম নানা রকম পাখি ছিল। এগুলো বক কি সুন্দর করে ঘুরে বেড়াচ্ছিল। এছাড়াও মাছরাঙা, ফিঙে, আরও কত রকম পাখি যে সেদিন দেখলাম। আমাদের খুব আনন্দে কেটেছে দিনটা। প্রকৃতিও যেন আমাদের সাথে আনন্দে মেতে উঠেছিল, কারণ আবহাওয়া দারুণ ছিল। অনেকেই হয়তো এতক্ষণে বুঝতে পেরেছেন এই জায়গাটা কোথায়। আর আমার মতো যারা প্রকৃতি লাভার আছেন কিন্তু জায়গাটা কোথায় জানেন না, তাদের জন্য বলে দিচ্ছি, এটা হচ্ছে ধলেশ্বরী নদী। মোহাম্মদপুরে 3 রাস্তার মোড়ে যে সিএনজি স্ট্যান্ড আছে সেখান থেকে আপনি একটা সিএনজি নিয়ে এই ঢালিকান্দি চলে আসতে পারেন। ঢালিকান্দি ঘাটের আর একটু সামনে এগোলেই এই গ্রামটা, এই জায়গাটা পড়বে। তারপরে ওখান থেকে নৌকা নিয়ে আপনারা নদীর ওই পারেও যেতে পারেন, আর নদীতে বেড়াতেও পারেন। খুব ভালো থাকুন, আনন্দে থাকুন।